আজকে আসলে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার রাখাইনের বিষয়টা একটা খুব জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে এটা নিয়ে কথা বলেছেন এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। ইতিমধ্যে আমরা সরকারের পক্ষ থেকে দুই ধরনের বক্তব্য আমরা পত্রপত্রিকায় দেখতেছি। একটা হচ্ছে আপনার প্রেস সচিব বলতেছে যে আপনার এটা নিয়ে কোনো কথা হয়নি, বাট তৌহিদ হোসেন বলছে যে এতে কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এটার আসলে করিডোর বা সেফ এরিয়া বা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ যেটাকে বলা হয়, জাতিসংঘের অনুরোধে যেটা বাংলাদেশ সরকার যেটা করার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, সেটা নিয়ে আসলে কিন্তু একটা কথা বলার জন্য আজকের এই ভিডিওতে আমি তৈরি করেছি। আসলে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা মানবিক করিডোর এটা ঐতিহাসিক একটা বিষয়। এটা পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন দেশেই হয়েছে। ধরেন আপনি যে রুয়ান্ডা বলেন, আপনি বসনিয়াতে বলেন, অন্যান্য বিভিন্ন এখন যত বিদ্রোহ, যত যুদ্ধ দেখতেছি আমরা সারা পৃথিবীতে, তার ম্যাক্সিমাম ঐতিহাসিকভাবে এবং বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় হিউম্যানিটেরিয়ান প্যাসেজ তৈরি করা হয়েছে, যেটা আলটিমেটলি দেখা গিয়েছে যে হিউম্যানিটেরিয়ান প্যাসেজের একটা দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট ওই অঞ্চলে পড়ে সেই অঞ্চলকে বিধ্বস্ত করে দেওয়ার মতন অবস্থা হয়েছে। সেখানে ধরেন অনেক ধরনের শুধু যে এটা প্যাসেজ হিসেবে তৈরি হবে সেখানে অনেক ধরনের ট্রাফিকিং হতে, সে হিউম্যান ট্রাফিকিং হতে পারে, সেটা আর্মস ট্রাফিকিং হতে পারে, ড্রাগস ট্রাফিকিং হতে পারে। সো ওই অঞ্চলে আপনার হিউজ পরিমাণে একটা বিভিন্ন প্রকার অবৈধ জিনিসের সয়লাভ হয়ে যায়। তার পরিপ্রেক্ষিতে ছোট ছোট গ্রুপ তৈরি হয়ে যায় বিভিন্ন ছোট ছোট অস্ত্রের মাধ্যমে। তারপরে এটাকে একটা মানে একটা এক্সপ্লোশনের মতন আপনার হয়ে যায়। সো তারপরে বিষয়গুলো খুবই খুবই ভয়ানক হয়েছে, যেহেতু আমাদের মতো দেশগুলোতে, ছোট দেশে অনেক ডেন্সিটি, অনেক জনগণ, এবং ইতিমধ্যে 13 থেকে 14 লক্ষ রোহিঙ্গা আমাদের চিটং অঞ্চলে রয়েছে। সেটা আলটিমেটলি টোটাল চিটং অঞ্চলের, কক্সবাজার অঞ্চলের লোকের চাইতে বেশি। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ইতিমধ্যেই 1,30,000 নতুন করে রোহিঙ্গা আসা শুরু করেছে এবং ইতিমধ্যে অনেকে আসতেছে। এবং আরো দু একটা পত্র-পত্রিকার থ্রুতে দেখা যাচ্ছে যে তৌহিদ হোসেন যে কথাটা বলেছে, যেটা হচ্ছে আরো ভয়ানক, সেটা হচ্ছে যে সীমান্তের বেশ কিছু অঞ্চল আপনার তাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এবং গিয়েছে। সো যেরকম আপনার বলতে পারি কিছুদিন আগে আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরে সে জলকেলি উৎসব